ফ্রম টুমলিং। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সান্দাকফু। টুমলিং থেকে রওনা হয়ে আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এবং গিরিবাস কালাপোখরি পেরিয়ে সান্দাকফুর দিকে এগিয়ে চলেছি। তো কালাপোখরি পর্যন্ত রাস্তা অনেক খারাপ ছিল, কিন্তু এখন দেখছি রাস্তা আরও বেশি সরু, আরও বেশি খাড়াই, আরও বেশি খারাপ। বোল্ডারের ওপর থেকে প্রায় লাফাতে লাফাতে আমাদের ল্যান্ড ওভার চলছে। প্রতি মুহূর্তেই ভয় লাগছে যে কখন কিনা খাদে পড়ে যাই, কিন্তু আবার তার সঙ্গে আনন্দও হচ্ছে যে এত সুন্দর রডোডেনড্রন, মনে হচ্ছে ভগবানের নিজের হাতে সাজানো বাগানের মধ্য দিয়ে আমরা চলছি। সত্যি এই কষ্ট যে আমরা করছি সান্দাকফু যাওয়ার, তো সেই কষ্টটা লাঘব হচ্ছে এত সুন্দর রাস্তার দুপাশে সারি সারি রডোডেনড্রনের বাগানগুলো দেখে। রাস্তার দুপাশে অনেকটাই খাড়া ঢাল এবং সতর্ক থাকতে হচ্ছে যে আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি তৎসহ স্নোফলও হয়েছিল অল্প পরিমাণে, সেই জন্য রাস্তা পিছল, জলকাদা। আর এখানে কোনো বোল্ডারেরও অস্তিত্ব দেখতে পাচ্ছি না, শুধুমাত্র দেখছি কাদামাটির রাস্তা, অনেক সরু। তার সঙ্গে দেখছি যে সমস্ত ট্রেকাররা ট্রেক করছেন এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তারা রেস্ট করছেন। সঙ্গে অবশ্যই পোর্টার এবং গাইড রয়েছে। তবে সান্দাকফু ট্রেকিং অত্যন্ত একটি রিসার্চ বিষয়, বিশেষ করে ট্রেকারদের কাছে। তো সেই কারণে তারা অনেক কষ্ট সহ্য করে হলেও এই সুন্দর ট্রেকিংয়ের মজাটা উপভোগ করে থাকেন। এখন আমরা এসে পৌঁছেছি একদম পিক পয়েন্টে। সান্দাকফুর হাইট 3636 মিটার অ্যাবাভ সি লেভেল, আর এটি অবস্থান করছে 27 ডিগ্রি 6 মিনিট 21 সেকেন্ড নর্থ এবং 88 ডিগ্রি 0 মিনিট 6 সেকেন্ড ইস্টে। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে থাকার মতো 3টি লজ দেখতে পেলাম। একটা হচ্ছে শেরপা চ্যালেট, একটা সানরাইজ, আর একটি নমবুদ্ধ। আর বাদবাকি যেটি রয়েছে সেটি হচ্ছে সরকারি পিডব্লিউডির একটি বাংলো। তো রাতে এখানে থাকা যায়, কিন্তু আমরা থাকবো না, ব্যাক করে যাব, কেন কি এখানকার টেম্পারেচার রাতে অনেকটাই ফল করে। তবে আমি বলে রাখি, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে আসার আগে। আমরা যেরকম মানেভঞ্জন থেকে আমরা একটি বিশেষ ধরনের বডি ওয়ার্মার কিনে নিয়ে এসেছিলাম, এই যে টেম্পারেচার সেটাকে যাতে আমরা সহ্য করতে পারি বা রেজিস্ট করতে পারি সেরকম ধরনের। তো আপনারা অবশ্যই বডি ওয়ার্মার সঙ্গে নেবেন। আরও একটা জিনিস মনে রাখতে হয়, এখানে হেভি জামা কাপড় পরে চলাচল করা যায় না, কারণ ব্রিদিং ট্রাভেলস হয়। সেই কারণে বডি ওয়ার্মারের ওপরে আমরা একটি সোয়েটার চাপিয়ে নিয়েছি, তার সঙ্গে জ্যাকেট নিয়েছিলাম, কিন্তু জ্যাকেট পরে হাঁটা চলার বিশেষ অসুবিধা হয়, অনেক ভারী হয়ে গেলে হাঁটতে পারা যায় না। সেই জন্য আমরা জ্যাকেটটাকে গাড়ির মধ্যে রেখে এখন একটু চলাচল করছি। তো টেম্পারেচার এতটাই কম, তার সঙ্গে কনকনে হাওয়া অনেক সময়, এবং হাই অল্টিটিউডের কারণে অনেক সময় হেড ইনজুরিজের একটা সম্ভাবনা থাকে, জার্কিংয়েও হতে পারে সেটি। সেই কারণে নিজেদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। যাই হোক, এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন সান্দাকফু।
শেরপা চ্যালেট সামনেই দেখা যাচ্ছে। তো খুব বেশি রুমস এখানে অ্যাভেলেবেল নয়, অল্পই রুম পাওয়া যায়, তবে বুকিং অনেক আগে থেকে করে রাখতে হবে। কলেজ টাইমে একটা উইশ কাজ করতো যে আমি ট্রেকিং করে সান্দাকফু আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো অ্যাটলিস্ট আমি এসে পৌঁছেছি সান্দাকফুতে ল্যান্ড রোভারে চেপে, টুমলিং থেকে 1 নাইট স্টে টুমলিং। তো সেই ডেস্টিনেশনে পৌঁছতে পেরে বেশ আনন্দ লাগছে। খুব সুন্দর একটি জায়গা, তবে এখানে হাই অল্টিটিউডের জন্য খুব ধীরে সুস্থে চলাফেরা করতে হয়, না হলে শ্বাসকষ্টের একটা প্রবলেম বা ব্রিদিং ট্রাবলস হতে থাকে, তো সেটা কাম্য নয়। তো আমি খুব স্লোলি হাঁটছি। তো আজকে আমাদের অতটাও ভাগ্য ভালো ছিল না, বা এতটাও সৌভাগ্য নয় যে আমরা বিভিন্ন রেঞ্জগুলো দেখতে পাবো। তো মনে হয় কিছুদিন এখানে স্টে করলে ওই ভিউটা পাওয়া যায়। আমি ভাবছি নেক্সট টাইম যখন আসবো এখানে 2 দিন স্টে করে বিভিন্ন সময়ে যে রেঞ্জগুলোর ভিউ পাওয়া যায় বা পিকগুলো দেখতে পাওয়া যায়, সেই পিকগুলো দেখতে পাওয়ার আশায় নেক্সট টাইম আরেকবার আসবো। পিঙ্ক, রেড, ভায়োলেট রডোডেনড্রনে ছেয়ে আছে, আর হোয়াইট ম্যাগনেলিয়া দেখতে পারলাম, খুবই সুন্দর লাগছে। তো সেই অনুভূতিটা ঠিক প্রকাশ করা যাচ্ছে না, তো ভীষণ ভালো। আমার মেয়েরা এখন একটু সেলফি বা ছবি তোলার কাজে ব্যস্ত রয়েছে। একটু আকাশ পরিষ্কার হলো, তো এই ভিউটা ডিএসএলআরে তোলা হয়েছে। যদিও আবছা, তবুও এটুকু দেখতে পেয়েছি এই মেঘলা দিনে, তাতেই আমরা অনেক আনন্দিত। আমাদের সান্দাকফু অভিযান শেষ।